বিশ্বকাপে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত ছিল ভারতের। আইসিসিও যেন তাদের পাশে দাঁড়ায় ইচ্ছে করেই। দুই সংস্থার ইচ্ছেতেই আর বিশ্বকাপ খেলা হয়ে ওঠেনি বাংলাদেশের। তবে ক্ষমতা দেখিয়ে আইসিসিকে নিজেদের হাতের মুঠোয় নিলেও এবার যেন যথেষ্ট শিক্ষা হয়েছে আইসিসির। এখন আর ভারতের কথায় চলার ভাবনা নয়, বরং ভারতের থেকে দূরে যাওয়ার চিন্তাই যেন এসেছে তাদের। যে ভারতের কথায় উঠত আর বসতো, এবার সেই ভারতের কাছ থেকেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ কেড়ে নেওয়া হতে পারে। মূল সমস্যার তৈরি হয় পাকিস্তান সরে দাঁড়ালে। আইসিসি পুরো বিশ্বকাপ হতে যা আয় করবে তার প্রায় ৩৫% রেভিনিউ আসে শুধু ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হতে। পাকিস্তান আইসিসির কাছ থেকে সুবিধা তো পাই না, উল্টো ভারতের কাছে সাম্প্রতিক সময়ে অপমানিত হয়েছে কয়েকবার, যা আইসিসিও দেখেছে চুপ করে। কিন্তু বাংলাদেশকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যখন পাকিস্তান সাফ জানিয়ে দেয় বিশ্বকাপে খেলবে না ভারতের সাথে, তাতেই তৈরি হয় যত সমস্যার। পাকিস্তানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা সামাল দিতে শেষ পর্যন্ত লাহোরে পর্যন্ত যেতে হয়েছিল আইসিসির ডেপুটি চেয়ারম্যানকে। কূটনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা উদ্বেগ আর রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাঝখানে পড়ে বিশ্ব ক্রিকেট প্রশাসন বুঝে যায় একটি ম্যাচের সূচি বদলানো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। পরে ইসলামাবাদ অবস্থান বদলালে 15 ফেব্রুয়ারি কলম্বোতে সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায়। তবে ঘটনাটি এখানেই থামেনি। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, পুরো নাটকীয়তার পর ক্রিকেট প্রশাসকদের ভেতরে বিকল্প পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের বিভ্রাট এড়াতে নিরপেক্ষ বা বিকল্প ভেন্যুর চিন্তাভাবনা গুরুত্ব পাচ্ছে। বিশ্ব ক্রিকেটের আর্থিক কেন্দ্রবিন্দু হিসেবে ভারত সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ বড় টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেয়েছে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়েন যদি বারবার আন্তর্জাতিক সূচি বিপর্যস্ত করে, তবে সেই একচেটিয়া সত্ত্ব নিয়েও প্রশ্ন উঠতেই পারে। ক্রিকেট বিশ্ব এখন বুঝতে শুরু করেছে, শুধু অর্থনৈতিক শক্তি থাকলে বৈশ্বিক আয়োজন নির্বিঘ্ন হয় না। কূটনৈতিক স্বাচ্ছন্দ্য ও আঞ্চলিক সম্পর্কও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক উত্তেজনায় টালমাটাল এই টি-20 বিশ্বকাপের অভিজ্ঞতার প্রেক্ষাপটে 2019 ও 2031 সালে ভারতের অনুষ্ঠেয় বৈশ্বিক টুর্নামেন্ট ঘিরেও নতুন করে ভাবনার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। বিকল্প আয়োজক হিসেবে অস্ট্রেলিয়াকে বিবেচনায় আনার আলোচনা নাকি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। উল্লেখ্য, 2028 সালের টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আগেই পেয়েছে অস্ট্রেলিয়া, যেখানে সহ আয়োজক থাকবে নিউজিল্যান্ড। সব মিলিয়ে স্পষ্ট, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কেবল অর্থের অঙ্কে নয়, স্থিতিশীলতা আর গ্রহণযোগ্যতার ভারসাম্যেও নির্ধারিত হয়। আর সেই পরীক্ষাতে এখন সবচেয়ে বেশি নজরে ভারত, যা হারাতে পারে বিশ্বকাপে আয়োজনের সম্ভাবনা।